এই আধুনিক যুগে আমাদের আকর্ষণীয় যে স্মৃতিগুলো, এই স্মৃতিগুলো জড়িয়ে থাকে কোনো একটা ছবির ভিতর অথবা কোনো ভিডিওর ভিতর। এই স্মৃতির ছবিগুলো অনেক সময় আমরা যখন ফোন বিক্রি করি অথবা আমাদের ফোন নষ্ট হয়ে যায়, তখন কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা সিস্টেম দেখাবো, যার মাধ্যমে আপনাদের এই যে স্মৃতিময় যে পুরানো ছবি ভিডিও চিরস্থায়ীভাবে সংরক্ষণ করতে পারবেন। সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন, আর এরকমই ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাক। তো পুরানো গুরুত্বপূর্ণ ছবি সংরক্ষণ করার জন্য আমি সরাসরি চলে যাব আমার মোবাইলের প্লে স্টোরে। এখানে যদি আপনাদের কোনো সিনিং এরকম অপশন আছে আমার মতো, তাহলে এই বাটনটার উপরে ক্লিক দেবেন। একটু লোড নেবে। এখানে অবশ্যই আমাদের একটা জিমেল লগ ইন করতে হবে। যদি আপনাদের কোনো জিমেলের নাম্বার পাসওয়ার্ড মনে থাকে, আপনাদের জিমেলের নাম্বারটা এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। আর যদি আপনাদের জিমেল অ্যাকাউন্ট খোলা না থাকে অথবা আপনাদের পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে এখান থেকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক দিয়ে ফর মাই পার্সোনাল ইউজ এটার উপরে ক্লিক দেবেন। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং পাসওয়ার্ড মোবাইল নাম্বার দিয়ে খুব সুন্দরভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। আর অবশ্যই এখানে যে জিমেল অ্যাকাউন্টটি খুলবেন অথবা এখানে যে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করবেন, সেই জিমেল অ্যাকাউন্টের যে নামটা এবং পাসওয়ার্ডটা যদি ভুলে যান, এরকমের যদি সম্ভাবনা থাকে, তাহলে আপনার গুরুত্বপূর্ণ কোনো ডায়েরিতে লিখে রাখবেন, যেন কখনোই না ভুলতে পারেন এটা। তো আমি আমার একটা জিমেল এখানে লগ ইন করে নেব। তারপর উপরে যে সার্চ অপশনটা আছে এটার উপরে ক্লিক দেবো। এখানে লিখব গুগল ড্রাইভ, আর আমরা এই গুগল ড্রাইভের মাধ্যমে আমাদের গুরুত্বপূর্ণ ছবিগুলো সংরক্ষণ করব। তো সার্চ দেওয়ার সাথে সাথে এখানে যে গুগল ড্রাইভের যে সফটওয়্যারটা আসছে, এই সফটওয়্যারটা আমাদের ফোনে যদি না থাকে, তাহলে আমরা অবশ্যই ইনস্টল করে নিব। যদি আপডেট দিতে হয়, এখান থেকে আমরা আপডেট দিয়ে নেব। তো আমার অলরেডি গুগল ড্রাইভ সফটওয়্যারটি আছে, তো আমি এটাকে ওপেন করে নেব। এখন এখানে যদি আমি 3 ডটের উপরে ক্লিক দিই, নিচে দেখুন দেওয়া আছে 10 MB ফর 15 GB ইউজ। মানে আমি এখানে 15 GB পর্যন্ত ফ্রি ইউজ করতে পারবো, এবং আমি 10 MB এখানে অলরেডি ইউজ করে ফেলছি। তো এই 15 GBর ভিতরেই আপনার গুরুত্বপূর্ণ ছবি ভিডিও আপনারা সংরক্ষণ করে রাখবেন একদম চিরস্থায়ীভাবে। শুধুমাত্র আপনার জিমেলের নামটা এবং পাসওয়ার্ডটা মনে রাখ। তো এখন যদি আমি ব্যাক দিয়ে আসি, ব্যাক দিয়ে আসলে আমার এই গুগল ড্রাইভটা কিন্তু দেখাবে। আর কোনায় যে এই যে আমার জিমেলের যে অপশনটা আছে, এখানে ক্লিক দিয়ে আমরা দেখতে পারবো আমরা কোন জিমেলে ড্রাইভ করতে এসি। তো আমি চেক করে নিলাম, এখানে আমার জিমেলই ড্রাইভ করব। তো এখন যদি আমরা এখানে নিউ যে বাটনটি আছে এটার উপরে ক্লিক দিই, ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখুন আছে ফোল্ডার। তো এই ফোল্ডার উপরে ক্লিক দেবো। এখান থেকে আমরা যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, যেভাবে আমরা ফোন মেমোরিতে অথবা মেমোরিতে গুরুত্বপূর্ণ ফাইল রাখার জন্য ফোল্ডার ক্রিয়েট করি। তো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব, যেমন মাই ফটোস, এবং আরও একটা অলরেডি ক্রিয়েট করে নিয়েছি জব, সিভি এবং ফটো। মানে আমার চাকরির জন্য যে ছবিগুলো এবং সিভিগুলো, সেটা আমি এখানে ড্রাইভ করে রাখবো। এখন ফাইল এখানে আপলোড করব কিভাবে? ফাইল আপলোড করা খুবই সিম্পল ব্যাপার। এখানে আমি যদি আমার একটা ফোল্ডার ওপেন করি, ওপেন করার পর আবার পুনরায় আমি যদি নিউর উপরে ক্লিক দিই, পাশে দেখুন আছে আপলোড, এটার উপরে ক্লিক দেবো। সাথে সাথে আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ যে ছবি ফাইল, সেটা আমরা একসাথে সবগুলো সিলেক্ট করতে পারি। তো আমি একসাথে সিলেক্ট করব না, আমি এখানে একটা ফাইল আপলোড দিয়ে আপনাদের দেখাবো। সেক্ষেত্রে এই ফাইলটার উপরে ক্লিক দেবো, মানে কিন্তু আপলোড হয়ে যাবে এই ফাইলটি। অবশ্যই আপনার ফোনে ডাটা থাকতে হবে, না হলে কিন্তু হবে না। অথবা আপনারা ওয়াইফাইতে গিয়ে ফাইলগুলো আপলোড দিতে পারেন, তাহলে ঝামেলাটা কম হবে। দেখুন এখানে আমার ফাইলটি আপলোড হয়ে গেছে। অনেক সময় দেখা যায় আমরা ড্রাইভে কোনো ফাইল আপলোড দেই না, তারপর আমাদের জিমেলের যে 15 GB এই স্টোরটা ইউজ হয়ে যায়। আসলে এটা কেন ইউজ হয়? এটা হচ্ছে আমাদের ব্যাকআপের জন্য ইউজ হয়। যদি এখান থেকে আমি ব্যাক দিয়ে একদম সরাসরি চলে যাই গুগল ফটোসে, এখানে যে আমাদের ছবিগুলো আছে এই ছবিগুলোই কিন্তু ব্যাকআপ হয়। তো যদি আমি এই উপরে আমার যে জিমেল অ্যাকাউন্টটি আছে এটার উপরে ক্লিক দিই, ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখুন লেখা আছে ব্যাকআপ ইজ অফ। অবশ্যই এখান থেকে আপনারা ব্যাকআপটা অফ করে রাখবেন, না হয়তো আপনারা যে ছবিগুলো তুলবেন আনলিমিটেড ছবি ব্যাকআপ হয়ে যাবে এবং আপনার স্ক্রিপ্টটি ফুল হয়ে যাবে। আমার কিন্তু অ্যাকাউন্টটি অলরেডি 8 GB ইউজ করা হয়েছে। এখানে যে জিমেলটা আছে, এখানে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট স্টোর, এই স্পেসগুলো চলে আসবে। দেখুন এখানে যে ফটো ভিডিওতে অলরেডি আমার 2 GB নষ্ট করে ফেলছে 15 GBর। তারপর ফটো আছে, মানে কোথায় কত জিবি ব্যবহার হয়েছে সব কিন্তু এখানে দেখা যাচ্ছে। যদি আপনাদের এখান থেকে কোনো ফাইল ডিলিট দিতে হয়, মানে জিমেলটা যদি খালি করতে হয়, সেক্ষেত্রে এখানে যদি আমি ভিডিওর উপরে ক্লিক দিই, কোন কোন ভিডিওটা আমার এখানে ড্রাইভ হয়ে রয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে। ধরুন আমি এই ভিডিওটা আমি ডিলিট দিব, সেক্ষেত্রে এই ভিডিওগুলো আমি সিলেক্ট করব। উপরে যে ডিলিট অপশনটি আছে এটার উপরে ক্লিক দিয়ে ডিলিট করে দেবো। এখন কিন্তু এটা রিসাইকেল বিনে চলে গেছে, আবার পুনরায় আমার গ্যালারিতে চলে আসবো। তারপর এখানে যে লাইব্রেরি অপশনটা আছে এটার উপরে ক্লিক দেবো এবং এখানে রিসাইকেল বিনের উপরে ক্লিক দেবো। দেখুন এখানে জমা হয়ে গেছে। যদি এখান থেকে আমি এই ভিডিওটাকে ডিলিট করে দিই, তাহলে পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে এবং আমার জিমেল অ্যাকাউন্টটা খালি হয়ে যাবে। আর এভাবে খালি করে আপনারা ওই যে ড্রাইভে আপনার ভিডিওগুলো সংরক্ষণ করে রাখবেন, এবং পরবর্তীতে যদি আপনার ফোনটি নষ্ট হয়ে যায় অথবা হারিয়ে যায়, এই জিমেলটা আপনি যে ফোনে লগ ইন করবেন সেই ফোনে এই ভিডিওগুলো ছবিগুলো সব চলে যাবে।